এসেছে বৎস এসেছে, ফের এসছে একটা। রবিদা তুমি কি তুলছো কি? নমস্কার বন্ধুরা, আইএনডি সুন্দরবনের একটা নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। তো এখন ইলিশের সময় চলে এসেছে আর আমরা নদীতে গণেশ শেষে চলে এসেছি। তার একটাই কারণ, গণেশ শুরুতে আমাদের কিছু কাজ ছিল এবং সামনে দেখতে পাচ্ছ গণেশ শেষে একেবারে আজকের ধরো অমাবস্যা কেটেই যেতে যায়, তার মানে আর একটা থেকে দুটো দিন আমরা পাবো। আর আমার বোট তো লাভাইনি, রবিদার বোটেই এসেছি। আর রবিদা ফেলবে কাঁকড়ার জাল, তো ফেলবেই না, এখন জল পুরোপুরি চারদার ভরে গেছে। এখন রবিদা ফেলবে খয়রা জাল, যেটাতে আগের বারে কিছুদিন আগে আমরা ইলিশও পেয়েছিলাম। সেটাতে দেখা যাক এইবার একটা ইলিশ পাওয়া যায় কিনা। তো চলো তাড়াতাড়ি করে জালটা ফেলা যাক এবং দেখা যাক কি পড়ে, আমাদের ভাগ্যে কতটা কি আছে। এর বাইরে আজকের আমাদের করার মতো কোনো ক্ষমতা নেই। করার মতো একটাই ক্ষমতা আছে, বৌদিকে জলে ফেলে দেওয়া, আর এছাড়া আমাদের আর কিচ্ছু করার নেই। তো চলো তাড়াতাড়ি করে জালটা ফেলি এবং দেখি এতে আমরা কতটা কি পাই। আর অবশ্যই একটা দুটো যদি ইলিশ পাই তাহলে তো বেশ জমজমাটি হবে। বর্ষার সময় বৃষ্টিও পড়ছে ভালো, ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি বেশ জমবে। চারধারে দেখতে পাচ্ছ বোটও কিন্তু ভরে গেছে, এদিকে ওদিকে দু একটা বোট আছে যারা হয়তো ইলিশের সন্ধানে চারধার ঘুরে বেড়াচ্ছে, আর আমরা তাদের মধ্যে একটা চলে এসেছি। চলো তাড়াতাড়ি জাল টাল ফেলা যাক। রবিদা রেডি তো? তো মা গো বলে তাড়াতাড়ি করে জালটা ফেলা যাক, চলো। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানটায় সাট করে খোলা ফেলছে আর ওদিক দিয়ে পড়ছে বল। অ্যাকচুয়ালি এটা ওই সাগরে যে জাল ফেলে সেই জালেরই মতো, কারেন্ট জাল, কিন্তু এটার ফাঁসটা একটু ছোট, মাছের সাইজগুলো একটু ছোট হবে। হ্যাঁ, খয়রা ইলিশ ধরার জন্য। ফেলে আমাদের আপাতত এখানে শেষ হলো। এবারে আমাদেরকে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ, 10-12 মিনিট, খুব বেশি নয়। তারপরে এই জালটা ফের তুলবো। জাল তোলা আরম্ভ করে দিল। জাল তোলার সাথে সাথে একটা কাঁকড়া, কি আর করা যাবে, কাঁকড়া তো ধরতে আমরা আসিনি। কাঁকড়া ধরার হলে আমাদের এত জাল ছিল। আমাদের তো মেন মাকসাদ মাছ, সেই মাছের দর্শন আসুক। সামনে আরো একটা কাঁকড়ার দর্শন পাচ্ছি কেন? তো এই তো এসে গেছে সস্তা ইলিশ, তাই তো? জলের দামে ফলের রস, সস্তা ইলিশ একটা চলে গেল তোলা। আপাতত দেখা যাক আর আসে কিনা। আবার একটা মাছ এসে, সেটা কি মাছ গো? হ্যাঁ, ফেসা। দেখুন আবার একটা এসছে ফেসা মাছ, না এটা হচ্ছে কি যে খয়রা ইলিশ। এর আর একটা হয় যেটা এরকম পুরো গায়ে দাগ থাকে, সেটা দিয়েই মানুষকে বোকা বানায় ইলিশ বলে। অ্যাকচুয়ালি ওটা ইলিশ হয় না, ইলিশ আলাদা জিনিস। এই তো সামনে দাঁতনে এসছে, দাঁতনে মাছ। ওই এসেছে বৎস এসেছে, ভালো জিনিস। ভোলা সাইজটা দেখুন। আবার এই দেখুন, এটা একটা কি মাছ পড়েছে। আসলে জলের টান আছে তো, ওই জন্য টানের মাছগুলো পড়ছে আর কি। যেমন এই একটা ভোলা মাছ, এটা কিন্তু দাঁত নেই, সুস্বাদু মাছ, অনেক টাকা দাম, 700-800 টাকা কেজি। উপরে বই নিচে নয়। হ্যাঁ, দাঁতনের দাম ন্যূনতম 700-800 টাকা কেজি, এর নিচে তো হবে না। দেখুন এই জিনিসটা কিন্তু আপনারা দীঘা মোহনায় গেলে কিনে খান, সেই জিনিস আমরা ফেলে দিলাম। এই তো ফের এসছে একটা। ওদিকে আমাদের রাজুদা হাত নাড়ছে, হায়।
আরে এদিকে দাও না তেলে ভোলাটাকে। আসলে জলের টান আছে, ওই জন্য টানের মাছগুলো খুব পাওয়া যাচ্ছে, যেমন এই ভোলা মাছগুলো, এগুলো জলের টান থাকলেই পাওয়া যায় বেশি। আর জলের টান না থাকলে এগুলোকে তেমন একটা দেখতে পাওয়া যায় না। টানের মাছ তো তাই জন্য টানেই পাওয়া যায়। ওফ রবিদা, তুমি কি তুলছো কি গো? দেখুন ব্যাক টু ব্যাক, এই একটা ফের ওই একটা। আরে এদিকে দাও, সবাইকে দেখাতে দাও। আরে এখানে দাও, এখানে এখানে ব্যাক টু ব্যাক। ও চিংড়ি চিংড়ি দেখুন, দুটো দুটো দুটো, আরো একটা আছে, আরো একটা আছে। আস্তে আস্তে, সামনে চিংড়ি আছে একটা, ওই ভোলাও আছে একটা। দেখুন জলের টান থাকলে কি হয় দেখুন, করতে ভোলা। হ্যাঁ একটা মাছ ছেড়ে গেল, ছোট মাছ। শুধু ভোলা, শুধু ভোলা, শুধু ভোলা। দেখুন এই দেখুন, এটা কি মাছ? হ্যাঁ ভোলা ভোলা, আবার ভোলা, আবার ভোলা। চলো চলো, আসুক আসুক, এরকম আসতে থাকলেই হবে। অলরেডি দেখুন 500-700 ভোলা তো হয়ে গেছে। বাঁশপাতা, এদিকে দেখলেই তো মনটা খুশি হয়ে যাচ্ছে। সাইজগুলো দেখুন না, একটা একটা মাছ আসছে, দেশি ইলিশ, কম দামি ইলিশ না কি বলে এটাকে, গরিবের ইলিশ। একদম এই সামনে একটা ছেড়ে গেল, ছেড়ে গেল। আছে 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 আছে, বলছি তো আছে। পিছন দিকে ছিল, তাহলে বেরিয়ে গেছে। আস্তে টানো, ভোলা ভোলা। সামনেই একটা আসছে, অপদার্থ জিনিস যা সবাই খায়, কিন্তু সুন্দরবনের মানুষ। এর একটা ভোলা, ভোলা মাছের চাপ আজকের খুব আছে, টানে ঢুকছে মাছ খুব। ভোলা এখানে দেবে। প্রথম খাবনে মাছ তো মোটামুটি ভালোই গেল। ভোলার, ভোলায় দান মেরে দিল। ভোলা 114। না না কেজি না, এটা জাহাজের নাম আর কি, ওই বাংলাদেশের একটা লঞ্চের নাম, তাই বললাম। সুন্দরবনের ভোলা প্রথম খাবনে বেশ সুন্দর পাওয়া গেল। আর বাকি মাছ তো আলাদা 2-4টে পড়েছে, সেগুলো নিচে ফেলে দেওয়া হয়েছে। ভোলার পরিমাণ এতটা। চলো এদের এখন নিচে ফেলা যাক। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।